নিয়ামতটার নাম হচ্ছে আবে জমজম। আবে জমজম আখিরাতে আল্লাহ পাক আপনার আমার জন্য একটা নিয়ামত রেখেছেন, যে নিয়ামতটার নাম হচ্ছে হাউজে কাউসার। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না সানিয়াকা হুয়াল আবতার। ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আল্লাহ আপনার জন্য রেখেছি হাউজে কাউসার। ওই হাউজে কাউসারটা কোথায় আছে? মক্কা শরীফে একটা পানি আছে, যে পানিটার নাম হচ্ছে জমজম। মক্কা মদিনার খুরমা মিষ্টি, আরো মিষ্টি বেদানা, আবে জমজম অধিক মিষ্টি। পান করে ভাই দেখো না। আল্লাহ নবী আল্লাহর হাবিব বলেন, আবে জমজম এমন একটা পানি, আল্লাহ তাআলার নিয়ামত। কোন মানুষ যখন ইন্তেকাল হওয়ার সময় হয়ে যায়, কোন মানুষের যখন মৃত্যুর টাইম হয়ে যায়, যখন তার ঘড়ঘড়ানি আরম্ভ হয়ে যায়, জাকামদানি আরম্ভ হয়ে যায়, ওই সময়তে তার গালের মধ্যে আবে জমজমের পানি যদি দিয়া হয়, আবে জমজম পানির ওসিলায় আমার আল্লাহ পাক তার মৃত্যুকে আমার আল্লাহ সহজ করে দেয়। মৃত্যু সহজ হবার দুটো জিনিস, পানি পড়ছে না, মৃত্যু সহজ হবার দুটো জিনিস আছে। এক নাম্বার, আল্লাহ নবী আল্লাহর হাবিব বলেন, কোন মানুষ যখন ইন্তেকাল হবে বাবা, মওতের সময় হয়ে যায়, জাকামদানি আরম্ভ হয়ে যায়, তার মাথার কাছে বসে 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 আল্লাহ পাকের কালাম সূরা ইয়াসিন যদি তিলাওয়াত করা হয়, সূরা ইয়াসিনের ওসিলায় আমার আল্লাহ পাক ওই মৃত্যু ব্যক্তির মওতটাকে আমার আল্লাহ তাআলা সহজ করে দেন। সূরা ইয়াসিন তিলাওয়াত, আবে জমজমের পানি, ওটা মক্কা শরীফে আছে, কাবা শরীফের পাশে মাকামে ইব্রাহিম, ঠিক মাকামে ইব্রাহিমের একদম ঠিক বাম হাতের একদম যেখান থেকে সাফা সাফা মারওয়া যে গলির রাস্তা, ঠিক তার বাম দিকে আবে জমজম একটা কুয়া, তার মধ্যে এমন এমন পাইপ দেওয়া আছে, সেই পাইপ কোনো আঁকড়ে ধরতে পারবে না। তাম পৃথিবীতে আবে জমজমের পানি পাওয়া যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। এমন একটা কুয়ার পানি যেটা তাম পৃথিবীতে আছে, তাম পৃথিবীতে আছে। আল্লাহ পাকের রহমত, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা, আল্লাহর রহমত, নবীদের মুজিজা, ওলিদের কারামাত। আল্লাহর রহমত, নবীদের মুজিজা, ওলিদের কারামাত। এই আবে জমজমটা হচ্ছে হযরত ইসমাঈল আলাইহিস সালামের মুজিজা।
ভাইজান আমার, দোস্ত আমার, ও ভাইজানেরা, মক্কা শরীফে আরেকটা কুয়া রয়েছে বাবা, যে কুয়াটার নাম বীরে শেফা। বীরে শেফা, মদ বাদ দিয়ে সমস্ত রোগের ওষুধ। বীরে শেফা, জি হ্যাঁ, ওই বীরে শেফা কুয়ার পানিটা জিহাদের ময়দানে আল্লাহর নবী গেলেন, পথের মধ্যে ওই কুয়াটা পাওয়া গেল। সাহাবায়ে কেরামদেরকে আল্লাহর নবী বললেন, পানি নিয়ে এসো, এখানে কোনো পানির ব্যবস্থা আছে কিনা। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জায়গাতে একটা কুয়া রয়েছে, কিন্তু সেই কুয়াটার পানি পান করার উপযুক্ত নয়। হুজুর, কুয়া আছে, পানিটা খাবার মতো নয়, নুনের কাওয়া, নুনের কাওয়া, নুনা, হুজুর পান করা যাবে না। দয়ার নবী আমার হেঁটে হেঁটে ওই সময়তে ওই কুয়ার পাশে গেলেন। আমার নবী পাক ওই কুয়ার পাশে গিয়ে আমার নবী পাকের জবান মোবারক থেকে সামান্য থুতু ওই কুয়ার মধ্যে ফেলে দিলেন। আল্লাহর নবীর জবান মোবারকের থুতুটা ওই কুয়ার মধ্যে ফেলে দিলেন। মুহূর্তের মধ্যে আল্লাহর কুদরতে ওই নোনা পানিটা মিষ্টি পানিতে পরিণত হয়ে যায়। ওই কুয়ার পানিটার নাম হচ্ছে বীরে শেফা। আমার কাছে আছে বীরে শেফার মক্কা শরীফ। এক একটা মানুষ আসে, মোটেও রোগ আর সারছে না, 12 বার 13 বার তাবিজ দেওয়া হয়েছে, কমছে না। আল্লাহর কালাম, দোয়া, তাবিজ অনেক কিছু হয়েছে, হচ্ছে না। লাস্টে আল্লাহ পাকের উপর ভরসা করে ওই বীরে শেফার যাও যাও, কথা বুঝে। কাবা শরীফের ছাতে একটা বর্ষার সময় আজকে যেমন পানি হলো, তেরপল দিয়ে সব গড়িয়ে গেল। কাবা শরীফের ছাতে একটা পানি পড়ে, সোনার লল দিয়ে পানিটা গড়িয়ে পড়ে। ওই পানিটার নাম হচ্ছে মেজাবে রহমত। মেজাবে রহমত, মৃত্যু বাদ দিয়ে, মরণ বাদ দিয়ে সমস্ত রোগের শেফা আল্লাহ পাক কাবা শরীফের ছাতের পানিটাকে করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা যাক, যে কথা বলতে চাই, দুনিয়ার জমিনে একটা পানি যার নাম আবে জমজম, আর আখিরাতে আমার আল্লাহ পাক একটা পানি রেখেছেন, যে পানিটার নাম হলো হাউজে কাউসার। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না সানিয়াকা হুয়াল আবতার। ও ভাইজানেরা, আল্লাহ পাক ওই পানিটাকে এত বড় নিয়ামত পানি করেছে, যার নাম হলো হাউজে কাউসার। আমার নবী পাক আল্লাহ পাকের দিদারে গিয়ে স্বয়ং রাসূলুল্লাহ
চামড়ার চোখেতে হাউজে কাউসারকে দেখে এসেছে। আরো জোরে বলুন, আল্লাহ রাসূল নিজে দেখে এসেছে হাউজে কাউসার। মেরাজ শরীফে চারিদিক ঘেরা, চারিদিক ঘেরা, একটা দরজা, চারিদিক ঘেরা, একটা দরজা। আল্লাহর নবী বলেছিলেন, ও হযরত জিবরাইল, এই ঘরটা কোন ঘর যার চারিদিকটা ঘেরা, একটাই মাত্র দরওয়াজা, তার মধ্যে মস্ত বড় একটা তালা। একটা ঘর চারিদিকে একটা তালা ঝুলছে, তালা চাবি মারা আছে। এটা কি? হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ কে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এটা আল্লাহ পাক আপনার জন্য রেখেছেন। এই জায়গাটার নাম হলো হাউজে কাউসার। এই ছেলেরা ছবি তুলছে কেন? এক বেন্দা করে ছেলে গরম মারা, এক বেন্দা সাইজে ছেলে, এক হাতও হয় অতটুকু টুকু কচি, কি আরাম হয়েছে জিজ্ঞাসা করে। কদাস কয় ৭৭ বলতে পারবে, বলা মুশকিল। কথা বুঝেছে? কি পজিশন হয়ে গেছে দুনিয়াতে বেরোবার পরেই মোবাইল কচিদের হাতে। কি ফেতনা আরম্ভ হয়েছে, মোবাইলে এত ছবি চলে গেছে কচি। এই কচিগুলো বলছে, হুজুর আমাদের ছবিটা তুলতে দিল না। ঠিকই বলছে, কিন্তু আল্লাহ পাক জানেন আমি কাউকে হুকুম দিইনি। সব সাইড থেকে কায়দা করে, এই দিক থেকে ওই দিক থেকে 90 ডিগ্রি কোণ করে কত কায়দায় ছবি তুলে নিয়ে নেটে ছেড়ে দিচ্ছে। কথা বুঝেছেন? আল্লাহ মাফ করেন বাবা, আল্লাহ মাফ করেন। ছবি তুলে নি আমার বাবা, আমার সোনার চাঁদ ছবি, গলা তো গলা তো। জি হ্যাঁ হুজুর, এটা আল্লাহ পাক আপনার জন্য রেখেছেন, এর নাম হচ্ছে হাউজে কাউসার। জি হ্যাঁ, কেননা এই পানিটাকে আল্লাহ পাক এমন নিয়ামত করেছেন, হাউজে কাউসার এমন একটা পানি। আল্লাহর নবী আল্লাহর হাবিবকে স্বয়ং জিবরাইল সাল্লাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই পানিটাকে আপনি নিজে হাতে কিয়ামতের ময়দান, মাহশরের ময়দান, আপনি আপনার উম্মত দিগকে আপনি নিজে হাতে পান করাবেন। যাদেরকে এক গ্লাস পানি আপনি পান করিয়ে দেবেন, ওই মানুষটার আর কিয়ামত পর্যন্ত কোনো পানির পিপাসা লাগবে না। এক বেগদা উঁচুতে সূর্য থাকে, একদিন যদি চাপ পড়ে যায়, রমজান মাসে রোদটা যদি ঠিক মতো ওঠে, আর সেই টাইমে যদি মুয়াজ্জিন 2 মিনিট আজান লেটে দেয়, আজকে 55 আজান দিয়েছে 57, ওর অ্যাকশন তারাবি পর্যন্ত চলবে, ওর অ্যাকশনটা তারাবি পর্যন্ত চলবে।
অনেকদিন আছে, পাল্টাবার হয়ে গেছে, আজকে 2 মিনিট লেটে দিয়ে দিন। কথা বুঝেছেন না? জি হ্যাঁ, এক বেগদা উঁচুতে শুরু, একটা দিন হবে 70,000 বছর, একটা দিন হবে 70,000 বছর। মাথার ঘিনুটা ভাতের হাঁড়ির মতো টকবক করে ফুটবে। ভাত ফুটা দেখেছি? আম্মা জানরা গ্যাসেতে চুলোতে কাঠে ভাত রান্না করে, তামা হাঁড়ির ভাত যখন হয়ে যায়, ভাতটা ফুটে দেখেছি, টকবক টকবক করে ফুটে, মাথার ঘিনুটা ভাতের হাঁড়ির মতো ফুটবে। ঘিনুগুলো গলে, ঘিনু মাথার ঘিনুটা মগজটা গলে 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 কান দিয়ে নাক দিয়ে পানির মতো গড়িয়ে যাবে। আল্লাহ, আব্বাজান ছোট হুজুরতলা বলতেন, বাবারা ও বাবাজিরা, কিয়ামতের ময়দান, মাহশরের ময়দান, মানুষ এত কান্না কাঁদবে, চোখের পানিতে অনাসে নৌকা চালানো যাবে। ও বাবাজিরা, চোখের পানি শুকিয়ে যাবে, পানির পরিবর্তে খুন বেরোতে থাকবে, এত পরিমাণ খুন বেরোবে, অনাসে নৌকা চালানো যাবে। কিয়ামত, কিয়ামত নাম শুনেছেন, কিয়ামত চোখে দেখেছেন? নবী নবী নাম শুনেছেন, নবী চোখে দেখেছেন? যেদিন নবীকে দেখতে পাবেন সেই দিন বুঝতে পারবেন নবী কাকে কাকে। আল্লাহ আমাদের প্রত্যেককে দেখার তৌফিক দেন, বলুন আমিন। আরো জোরে বলেন। নবী পাক একবার দেখলে বুঝতে পারবেন। আল্লাহর রাসূল বলেছিলেন, আয় আমার সাহাবাগণেরা, তোমরা আমাকে দেখছো, হুজুর দেখছে, আমি তোমাদের দেখছি। আজকে স্টেজে আমি বসে আছি, আপনারা আমাকে দেখছেন, আমি আপনাদেরকে দেখছি। আল্লাহর রাসূল বলছেন, তোমরা আমাকে দেখছো? জি হ্যাঁ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে দেখছি। রাসূল বললেন, আমিও তোমাদেরকে দেখছি। কিন্তু এমন একটা দিন আসবে যে দিনেতে আমি থাকবো না, তোমরা থাকবে। অর্থাৎ আমাকে আল্লাহ পাক দেখে দেবে, আমি থাকবো না, তোমরা থাকবে। আজকে তোমরা আমাকে দেখছো, আমি তোমাদেরকে দেখছি। যখন আমার আল্লাহ আমাকে ডেকে নেবে, সেই সময় আমাকে মানুষ স্বপ্নই দেখবে। আমাকে কিসে দেখবে? স্বপ্নই দেখবে। স্বপ্নই দেখে মানুষ এত খুশি হয়ে যাবে, মানুষ এত খুশি হয়ে যাবে, তাকে যদি বহুত পাহাড় পরিমাণ সোনা দেয়া হয়, ওই সোনাতে সে খুশি নয়, আমি রাসূলুল্লাহর দিদারে খুশি হয়ে যাবে। এতগুলো মানুষ বসে আছেন, আল্লাহর কসম দিয়ে বলে, আল্লাহর কসম দিয়ে বলে, ঈমান আকীদাওয়ালা মানুষ বলেন, আমি আপনার পীরের আওলাদ মুহাম্মদ আবু তাহের সিদ্দিকী, আপনাকে 1 লক্ষ টাকা দেব, 1 লক্ষ টাকা বলেন, এই 1 লক্ষ টাকাতে আপনি বেশি খুশি হবেন না আজকে রাতে আল্লাহর রাসূলকে দেখলে খুশি হবেন? বলেন। দেখেছে হুজুর পাকের দিদার, বহুত পাহাড় পরিমাণ সোনা লোককে দিয়ে দিলে খুশি নয়, আমি রাসূলুল্লাহর দিদারে খুশি। কেননা আমি নবী পাকের দিদার, আল্লাহ পাক এত বড় নিয়ামত করেছে। আমি নবী পাকের দিদার যে উম্মতের একবার নসিব হয়ে যায়, 7টা জাহান্নাম ওই শরীরে
হারাম হয়ে গিয়ে 8টা জান্নাত হালাল হয়ে যায়। নবী পাকের দিদার, নবী নবী নাম শুনেছেন, নবী দেখে দেখে। কিয়ামত নাম শুনেছেন, কিয়ামত চোখে দেখে দেখে। নবীকে দেখেছিলেন আপনার আমার ইমাম, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ। রসুল পাককে দেখে কেঁদে ফেলেছিলেন ভয়ে। আপনি নবী পাককে দেখলে খুশি হবে, উনি নবীকে দেখলে খুশি হবে। ইমামে আজম নবী পাককে দেখে ভয়ে কেঁদে ফেলেছিলেন, রসুলকে দেখে ভয় খেয়েছিলেন। ভাইজা আমার, দোস্ত আমার, ও ভাইজানেরা, ও আমার সোনার চাঁদেরা, মাথার উপরে এক বেগদা উঁচুতে থাকবে সূর্য, মাথার ঘিনুটা সর্দির মতো গলিয়ে গলিয়ে বেরিয়ে যাবে। ও ভাইজানেরা, ও আমার সোনার চাঁদেরা, মানুষের এত কঠিন অবস্থা হবে, পানি 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 পানি। ওই সময়তে আমার নবী পাক তিনার উম্মতদেরকে এক গ্লাস করে ওই পানি পান করাবে, যাদের আর কিয়ামত পর্যন্ত কোনো পানির পিপাসা লাগবে না। এগুলো সত্য ঘটনা। জালিকাল কিতাবুল লা রাইবা ফীহি, আল্লাহ পাকের কিতাব, কোনো সন্দেহ নেই, একদম সত্যই সত্য, মিথ্যার কোনো অবকাশ নাই। হুজুর, এটা সেই জিনিস। আল্লাহর রাসূল এত খুশি হয়ে গেলেন, বললেন, জিবরাইল, এটা তো দেখা যাবে না, এটা আমি একবার দেখব। কে খাওয়াবে হাসরের দিনে কৌসারের পানি, কে করিবে সুপারিশ ওই দরগাহে রব্বানি, কার উম্মত সকলের আগে জান্নাতে যাবে, কে আসিয়া নিজ উম্মত চিনিয়া লবে, কে খাওয়াবে হাসরের দিনে কৌসারের পানি, কে করিবে সুপারিশ ওই দরগাহে রব্বানি, কার উম্মত সকলের আগে জান্নাতে যাবে, কে আসিয়া নিজ উম্মত চিনিয়া লবে। একবার দেখা যাবে না, এটা একবার তালা, জিবরাইলের চাবি, এটা খুলো, একবার আমি দেখব। ও ভাইজানেরা, ওই সময়তে হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই তালাটার কোনো চাবি নাই, এই তালার কোনো চাবি নাই, এই তালাটার একটাই মাত্র চাবি, যে ব্যক্তি এই তালাতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে ওই তালার মধ্যে হাত দেবে, আল্লাহর কুদরতে ওই তালাটা খুলে যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। নবী পাক তালার মধ্যে হাত দিলেন,
বিসমিল্লাহির রহমানির রহিম। মুহূর্তের মধ্যে তালাটা আল্লাহর কুদরতে খুলে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। দরওয়াজা খুলে গেল। আল্লাহর রাসূল হাউজে কাউসারের ভিতরে মাথাটাকে প্রবেশ করে একটু দেখলেন, কি এমন ব্যাপার, কেমন হুজুর পাক দেখছেন চারিদিক দিয়ে পানির নাহার, চারিদিক দিয়ে পানির নাহার, চারিদিক দিয়ে পানি এসে ওই জায়গাটায় পানিটা এত সুন্দর ফাটাই হচ্ছে, সাদা পানি, সাদা রঙের পানি ফাটাই হচ্ছে। রাসূল পাক দেখে ওই পানিটা দেখে এত খুশি হয়ে গেলেন, খুশিতে আল্লাহর রাসূল ওই জায়গায় 2 রাকাত আল্লাহর শুকরিয়ার নামাজ আদায় করলেন। ভাইরা আমার, দোস্ত আমার, এবারে বলুন ওই হাউজে কাউসারটা কোন জায়গায়? মক্কা শরীফে আবে জামজাম, আর আখিরাতে আল্লাহ পাক রেখেছেন যার নাম হলো হাউজে কাউসার। ওই হাউজে কাউসারটা কোন জায়গায় আছে? আল্লাহ নবী বলেন মসজিদ নববী শরীফে আমি রাসূলুল্লাহ যে জায়গায় ইমামতি করি, আমি রাসূলুল্লাহ যে মেম্বারে নামাজ পড়ি, নামাজ পড়াই, আমি রাসূলুল্লাহ আমার কদম দুটো যেখানে আছে, আমি রাসূলুল্লাহ আমার পা দুইখানা যেখানে থাকে, হাউজে কাউসারকে আল্লাহ তাআলা আমার কদমের নিচেতে রেখেছে। আরো জোরে বলো, আমার কদমের নিচে আমি নবী পাক আমার কদমের নিচে আল্লাহ রেখেছেন ওই হাউজে কাউসার। মসজিদে নববীর মেম্বার যেখানে আমি দাঁড়িয়ে আমার পা দুখানা থাকে, আমি যখন নামাজ পড়াই আমার পা দুটো যেখানে থাকে, আমার পায়ের নিচেতে আল্লাহ রেখেছেন হাউজে কাউসার। যদি বলুন সুবহানাল্লাহ। জি হ্যাঁ, পৃথিবীর জমিনে আল্লাহ রেখেছেন। ভাই আমার, দোস্ত আমার, যে কথা বলতে চাই, ও ভাই জানেরা, নবী নবী নাম শুনেছেন, নবী কোনদিন চোখে দেখলেন না। ফেরেশতা নাম শুনেছেন, ফেরেশতা দেখলেন না। হুর নাম শুনেছেন, হুর চোখে দেখলেন না। গেলেমান নাম শুনেছেন, গেলেমান চোখে দেখলেন না। হুর গেলেমান সারা, হুর গেলেমান সারা। আরো পরে ফেরেশতারা হুর গেলেমান। গেলেমান কাকে বলে? আল্লাহ পাকের জান্নাতি বান্দা যারা, তাদের খাই খেদমত করার জন্য, তাদের খাই খেদমত করার জন্য বাচ্চা 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 ছেলে, বাচ্চা 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 ছেলে জান্নাতীদের সেবা করবে, জান্নাতীদের খেদমত করবে, যার নাম হলো গেলেমান। হুর গেলেমান ফেরেশতা জিন আমরা দেখি না। জিন, ফেরেশতা, হুর, গেলেমান আছে, আছে, দেখতে পেলাম। কিয়ামত দেখতে পাইনি, দেখতে পেলাম। ফুলসিরাতের রাস্তা দেখতে পেলাম। মিজানের ডানে পাল্লা আছে, দেখা যায় না, দেখতে পেলাম। আবার এমন মানুষ আছে দুনিয়ার জমিনে আল্লাহ পাক তিনাদেরকে দেখিয়েছেন,
দেখিয়েছে। আমার বড় ভাইজান পীর কেবলা আল্লামা পীর কালিমুল্লাহ সিদ্দিকী সাহেব বড় ভাইজান নিজে বলছি আমি আল্লাহর জান্নাত দেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমায় দেখিয়েছে জান্নাত। দুনিয়ার জমিনে আমল ইবাদত জিকির আজকার মুরাকাবা মুশাহিদা পাক না পাক জায়েজ না জায়েজ আল্লাহর শরীয়তের উপরে যে যত বেশি মজবুত হয়ে যায় দুনিয়ার জমিনে আল্লাহর কামেল বান্দা আল্লাহর পরিপূর্ণ বান্দা হয়ে যায় তাকে আমার আল্লাহ পাক দুনিয়াতেই তাকে অনেক কিছু নিয়ামত দেখিয়েছে। কেন? তার ঈমান আকীদাটা আরো মজবুত হওয়ার জন্য। কেন? সামনে অনেক বড় ফাইট আছে, সামনে অনেক বড় ফাইট আছে। ইবলিস শয়তানের সঙ্গে মওতের সময় যে জিহাদের ব্যাপার আছে তোমাকে দেখিয়ে দেখা জিনিস তো আর ভুলে যাওয়া যায় না, দেখা জিনিসকে তো আর মিথ্যা বলা যায় না। আপনার সামনে একটা লোকের রাস্তায় একটা মার্ডার হয়ে গেল, আপনি নিজের চোখে দেখলেন, আপনাকে 50 লাখ টাকা দিলেও আপনি তো নিজের চোখে দেখেছেন, আপনার ওটা কিন্তু আর ভুলা যায় না। আপনি চুপ করে থাকতে পারেন কিন্তু আপনি দেখেছেন। আল্লাহ দেখিয়ে আল্লাহর কামেল বান্দা কথা বলছেন না। বড় ভাই না পীর কেবলা ইন্তেকাল করলেন হযরত আল্লামা পীর সাইফুদ্দিন সিদ্দিকী সাহেব। কদিন আগে কবরের মাচাটা, কবরের উপরে যে বাঁশ দিয়ে মাচা করা থাকে ওই মাচাটা ভেঙে পড়ে গেল। কবরের মাচাটা ভেঙে পড়ে যেতে আল্লাহ পাকের কুদরত দেখা যাচ্ছে কবরের ভিতর থেকে মিসকে আম্বার আতরের চেয়ে আরো সুন্দর খুশবু বেরিয়ে আসছে। বড় ভাই কিছু কিছু ওয়াহাবি মোবাইলে মাইক্রোবালটা মন্তব্য করেছে, এগুলো হয়, এগুলো বানানো। এই হতভাগা, এটা বানানো হয়? তোর জানা আছে ইমামে আজমের কবরে কি ঘটেছে? তোর জানা আছে হযরত ইমাম বুখারীর কি ঘটেছে? জগৎ বিখ্যাত ইমাম ইমামে আজম তিনার কবরের মাটিটা কি হয়েছিল তোর জানা আছে? ইমাম বুখারী যখন ইন্তেকাল করেন উনার কবরটা যখন খোঁড়া হয় কবরের ভিতর থেকে উনার কবরের মাটিগুলো সব মিসকে আম্বার আতরের চেয়ে খুশবু হয়ে গিয়েছিল। কিতাব যে আল্লাহ ইমাম বুখারীর কবরের মাটিকে খুশবু করতে পারেন, যে আল্লাহ ইমামে আজমের কবরের মাটিকে খুশবু করতে পারেন, সেই আল্লাহ পাক আপনার কবরেও মাটিকে খুশবু করতে পারে। পারে না? নবীদের লাশ কবরে আছে, সাহাবা হুজুরদের লাশ কবরে, আল্লাহ পাক অনেক সাহাবাদের লাশকেও আল্লাহ কবরে টাটকা রেখেছেন। এখনো দুনিয়ার জমিনে অনেক বড় বড় আল্লাহর ওলিদের লাশও কবরে টাটকা আল্লাহ রাখেন। প্রমাণ প্রমাণ তুমি কি মনে করেছো একই জিনিস? একই জিনিস, যেটা জল সেটা পানি, যেটা ডিম সেটা আন্ডা, যেটা শশা সেটা ক্ষীরে, যেটা ডালিম সেটা বেদানা, যেটা মাংস সেটাই গোশত। যাকে মাংস বলে তাকেই গোশ বলে। আল্লাহ যে ভগবান, সে আল্লাহ যে গড, সে আল্লাহ যে ঈশ্বর, সে আল্লাহ যে রাম, সে কাফের হয়ে যাবে। কাফের। আল্লাহ ভগবান গড ঈশ্বর এক নয়। ভগবানের ভগবতী আছে, গডের গডেস আছে, ঈশ্বরের ঈশ্বরী আছে। আমার আল্লাহ তিনি এক। কুল হু আল্লাহু আহাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তিনি কারো বাপ নয়, তিনারও কেউ তিনি তিনি। আব্বাজান বলতেন, আলা হযরত আব্বাজান ছোট হুজুর কেবলা, লাইসা কামিসলি, লাইসা কামিসলি, তিনার কোনো মেসেল নেই, তিনি হলেন বেমেসেল। আকার নিরাকারের সৃষ্টি, আল্লাহকে আকার নিরাকারের সৃষ্টি।
তিনি আকার তৈরি করেছেন, তিনি নিরাকারকেও তৈরি করেছেন। তিনি কেমন বলতে পারবো না। সে জ্ঞান, সে বিবেক, সে এলেম, সে বুদ্ধি আল্লাহ আমাদের দেয়, ব্রেন শর্ট। জি হ্যাঁ ভাইজা আমার, দোস্ত আমার, ও ভাই জানেরা, ও আমার এলাকার মানুষেরা, আঠুলিয়া গ্রামের মানুষেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পাক কালামুল্লাহ শরীফ কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ পাক ইরশাদ করতে লাগলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইন তাওয়াদ্দু নি'মাতাল্লাহি লা তুকসুহা ইন্নাল ইনসানা লাযালুমুল কাফফার। আব্বাজান ছোট হুজুরকেরা বলতেন, প্রত্যেকটা ক্যাসেট এই আয়াতটা হুজুরকেরা প্রায় ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুকসুহা ইন্নাল ইনসানা লাযালুমুল কাফফার। তোমরা যদি আমি আল্লাহ পাকের শুকরিয়া করতে চাও, আমি আল্লাহর শুকরগুজার করতে চাও, আমার নিয়ামত যদি গণনা করতে চাও, গুণে শেষ করতে পারবে না। মানুষ বড় বেওফা নাশকর। তোমরা যদি আমি আল্লাহ আমার নিয়ামত গণনা করতে চাও, গুণে শেষ করতে পারবে না। মানুষ বড় বেওফা নাশকর। আল্লাহর নিয়ামত গুণে শেষ করা যাবে? একচি গোনা যাবে, শেষ করা যাবে? तमाम পৃথিবীতে যা কিছু দেখছেন সব আমার আল্লাহ পাকের নিয়ামত। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। আল্লাহ আমাদের ইলম দেন, আল্লাহ আমাদের ইলম দেন, আল্লাহ আপনাকে চিনার তৌফিক দেন, আল্লাহ আপনার হাবিবকে চিনার তৌফিক দেন, আল্লাহ আমাদের ইলমে পরিপূর্ণ করে দেন। আল্লাহ ইলমে জাহিরি, ইলমে বাতিনি, ইলমে লাদুনি শিক্ষা করার তৌফিক দেন। বলুন আমিন। আল্লাহ পৃথিবী ঘুরে ঘুরে চাই ফিরে ফিরে, যেদিকে তাকায় দেখি তোমারে। পৃথিবী ঘুরে ঘুরে চাই ফিরে ফিরে, যেদিকে তাকায় দেখি তোমারে। সব আল্লাহ সৃষ্টি, সব আল্লাহ পাকের সৃষ্টি। আল্লাহ আল্লাহ আমাদের বেশি বেশি আল্লাহ পাকের ইবাদত, আল্লাহ পাকের হুকুম আহকাম, আল্লাহ তাআলার শরীয়ত, আল্লাহ তাআলার বিধান আল্লাহ আমাদের প্রত্যেককে মেনে চলার তৌফিক দেন। বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ পাকের কাছ থেকে যত দূরেই হন না কেন, যতই চেষ্টা করেন, ফিরে যেতে হবে। ফিরে যেতে হবে আল্লাহ পাকের কাছে। বিমানবন্দরে তাকে ফিরে আসতেই হবে। আল্লাহ পাকের কাছে আমাদের প্রত্যেককে কথা বুঝলে? আমার সোনার চাঁদেরা, আঠুলিয়া এলাকার মানুষেরা, যে কথা বলতে চাই বাবা, কায়ামত নাম শুনেছি, কায়ামত দেখি না। নবী নাম শুনেছি, নবীকে দেখি না। নবীকে দেখেছিলেন কে? আপনার আমার ইমাম। দেখে কি করেছিলেন? কেঁদে ফেলেছিলেন।
আপনারা বলেন নবীকে দেখলে খুশি হবেন না কাঁদবেন? খুশি হবেন। উনি কেঁদে ফেলেন কেন? কারণ বাবাজিরা, ও সোনার চাঁদেরা, আটুলিয়া এলাকার মানুষেরা, মায়েরা বোনেরা বেটিরা, মায়েরা বোনেরা বেটিরা, আমার সোনার চাঁদেরা, ইমামে আজম আল্লাহর নবীকে স্বপ্ন দেখেছিলেন, যে স্বপ্নটা আমার নবী পাকের রওজা মুবারকটা ভেঙে গিয়েছে। রাসূলুল্লাহর কবর ভেঙে গেছে, দয়ার নবীর রওজা মুবারকটা ভেঙে কবরে আল্লাহর রাসূলের কবর মুবারকটা ভেঙে গেছে। ইমামে আজম সব দেখছে। আপনার আমার ইমান, জিনাকে আমরা মানি, জিনার মাসলাম অনুযায়ী আমরা চলি, জিনার উসিলায় হানাফি মাযহাব। আমরা কোন মাযহাব কোচি? আমরা কোন মাযহাব? হানাফি। হানাফি, হানাফি মাযহাব। আল্লাহ আল্লাহ ভাই আমার দোস্ত আমার, ও ভাই জানেরা, ওই সময়তে আল্লাহ নবীর রওজা মুবারকটা ভেঙে গেছে। ইমামে আজম সব দেখলেন হুজুর পাকের রওজা মুবারকের ভিতরে আল্লাহ নবীর কবর মুবারকের ভিতরে আর আল্লাহর রাসূলের হাড় হাড্ডি গুলো গোটা কবরের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। হুজুর পাকের কবর মুবারকে হাড় গুলো, কঙ্কালের হাড় গুলো, যেমন কঙ্কাল দেখা যায় আর বাবাজিরা হাড্ডি দিয়ে গাঁথা থাকে, আল্লাহর নবীর রওজায় দেখলেন রওজা মুবারকের ভিতরে হুজুর পাকের হাড্ডি গুলো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। ইমামে আজম এই খ্বাবটা দেখেছিলেন। হুজুর আমার আস্তে আস্তে কোন বিয়াদবি যেন না হয়ে যায়, আদবের যেন কোনো ত্রুটি না হয়, আদবের কোনো ত্রুটি না ঘটে। আস্তে আস্তে আমার নবী পাকের রওজা মুবারকে নেমে আস্তে আস্তে হুজুর পাকের দেহ মুবারকের হাড্ডি গুলোকে একটা একটা সাজিয়ে দিলেন। হাতেরটা হাতের কাছে, আঙ্গুলের গুলো আঙ্গুলেতে, প্রত্যেকটা হাড্ডি গুলোকে নিয়ে ইমামে আজম কবরের মধ্যে সাজিয়ে দেন। সব দেখছে ইমামে আজম। আহলে সুন্নাতুল জামাতের এক নম্বর আকীদা, আমার রাসূল হলেন হায়াতুন নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী মরে মুরগানা জিন্দা। আরো জোরে বলে নবী পাক জিন্দা, নবী জিন্দা। ইন্নাল্লাহা হাররামা আলাল আরদে আন তাকুলা আজসাদাল আম্বিয়া। ইন্নাল্লাহা হাররামা আলাল আরদে আন তাকুলা আজসাদাল আম্বিয়া। নবীদের জিসমটা
নবীদের চেহারাটাকে আল্লাহ তাআলা পোকাকে মাটিকে খাবার জন্য হারাম করে দিয়েছে। আরো জোরে বলুন। কবরের লাশ টাটকা, নবীদের লাশ টাটকা, সাহাবাদের লাশ টাটকা। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ায় অনেক বড় বড় ওলিদের লাশ টাটকা আছে, প্রমাণ আছে। সাহাবা হুজুরদের লাশ টাটকা। আপনারা শুনেছেন এর আগে দজলা নদীর পাড়ে দুইজন সাহাবার লাশ দাফন করা ছিল। বাদশা নুরউদ্দিনের জামান। কোন জামান? বাদশা নুরউদ্দিন দজলা নদীর যে দুজন সাহাবা হুজুরের দুজন সাহাবা এপার গড়ে ওপার ভাঙে, এই তো নদীর খেলা। সকাল বেলা ধনীর তুই ফকির সন্ধ্যা বেলা। এপার গড়ে ওপার ভাঙে, এই তো নদীর খেলা। সকাল বেলা ধনীর তুই ফকির সন্ধ্যা বেলা। নদীর ভাঙন হয়, ভেঙে ভেঙে গ্রামের দিকে ঢুকে। আমি বাংলাদেশে জালসায় গেছিলাম সিলেটের কাছে, আগে কুড়িগ্রাম, জায়গাটার নাম হচ্ছে কুড়িগ্রাম। আজ যেতে পারিনি কোচি বাংলাদেশে, সময় কই, সময় কোথা। আগে যেতাম বহুদিন, 45 দিন করে থাকতাম, আর ক বছর যেতে পারিনি। দাদা পীরের মুহিব্বিন ভক্তরা বিদায় একটু আসবে না, অনেকদিন আসেনি, এবার আসবে। আমি বলছি তোরা এসে দেখা করে যা, তোরা এসে দেখা করে। আর যাবো না বাংলাদেশ, সময় আবার আল্লাহর হুকুম হলে চলে যাব। আল্লাহ পাকের বিনা হুকুমে তো কিছু হয় না, আল্লাহর হুকুম। কুড়িগ্রাম জলসা, ওখান থেকে সিলেটে, সিলেট হযরত শাহজালাল রাহমাতুল্লাহ, যিনাকে আল্লাহ পাক এত বড় ওলি করেছিলেন, হযরত শাহজালাল, যিনি একটা কোটর উপরে একটা তুলোর টুকরা দিয়ে তুলোর উপরে একটা আগুনের টুকরা রেখেছিলেন। আগুনের টুকরা, আগুন দাউ দাউ করে জ্বলছে, অথচ তুলো পুড়ছে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কারামাতে আউলিয়ায়ে হক, আল্লাহর ওলিদের কারামাতটা হক। আনা সাগরের পানি খাজা গরিবে নওয়াজের লুটার মধ্যে, এটা জাদু নয়, এটা কারামাত। কারামাতে আউলিয়ায়ে হক, আল্লাহর ওলিদের কারামাত। যে এই আজমিরের মানুষ কবরে ফুল চাদর দেবে না, এই আজমিরের মানুষ কবরে সেজদা করবে না, এই আজমিরের মানুষ কবরে বোতল দিও না, হাজত মান্নত করো না। আজমিরের মানুষ দাদা পীর কেবলা বাঙ্গাল থেকে কাঙ্গাল এসেছে, বাঙ্গাল থেকে কাঙ্গাল এসেছে। কি বলছে? দাদা পীর বলেছিলেন, যে জায়গায় আমার মুফতি আজম মেজ হুজুর পীর কেবলা আরবি উর্দু ফারসিতে 3.5 ঘন্টা ওয়াজ করেছিলেন। আরবি উর্দু আর ফারসি। মেজ হুজুর কেবলাকে দাদা পীর বলেছে মুফতি আজম। ছেলে খেলা কথা, কথা বুঝেছেন? কাঙ্গাল এসে বলে কিনা এগুলো করতে মানা করছে। তোমরা আমাকে কাঙ্গাল বললে, তোমরা আমাকে কাঙ্গাল বলছো, তোমরা জাতা বলছো। আমি বলছি তোমাদের রাগ হচ্ছে না?
আমি বলছি তোমাদের রাগ হচ্ছে, যদি খাজা বাবা নিজে বলে, খাজা বাবা যদি নিজে বলে তোমরা মানবে? তোমরা মানবে? প্রত্যেকটা মানুষ হাত তুলে বলেছিলেন হুজুর খাজা বাবা যদি স্বয়ং আমাদের বলে দেয় এগুলো করা যাবে না, তাহলে আমরা মেনে নেব। মুজাদ্দেদ জামান ওখানে ওয়াজ করতে করতে বলেছিলেন, হে আজমিরের মানুষ চোখটা বন্ধ করো, চোখ বন্ধ করো। প্রত্যেকটা মানুষ চোখ বন্ধ করলেন। 5-7 মিনিট পর মুজাদ্দেদ জামান দাদা পীর কেবলা বললেন, চোখ খোলো বাবা, চোখ খোলো। চারিদিক দিয়ে কান্নার আওয়াজ। হুজুর আমাদের সকলের সঙ্গে খাজা বাবার দিদার হয়ে গিয়েছে। খাজা বাবা স্বয়ং নিজে বলছেন, ফুরফুরার পীর আবু বাকার যেটা বলছে হক কথা, হক কথা, হক কথা। ওই জন্য আপনার কল্লা ধরে রুমালেও দেবে না, আপনার কপালে টাকাও ঠেকাবে না, আপনাকে চাদর দিতে দেবে না। আপনি খালি যে বলবেন ফুরফুরা, অমনি আপনাকে বলবে ছেড়ে দাও, ছেড়ে দাও। হক দল, হক দল, এরা হক দল, এরা হক দল, এরা হক দল। যে এই যে জিনিসটা ঘটে গেল, এটা হচ্ছে কি বলে? কারামাত। একে কি বলে? কারামাত। কারামাতে আউলিয়ায়ে হক। কথা বুঝেছেন? আল্লাহর ওলিদের কারামাত। দজলা নদীর পাড়ে দুইজন সাহাবা হুজুরের কবর। দজলা নদীর পাড়ে নদী ভেঙে ভেঙে কুড়িগ্রাম, ওখান থেকে সিলেটে চলে, সিলেট শাহজালাল হুজুরের রওজা। মস্ত বড় আল্লাহর ওলি। আল্লাহর ওলিদের অস্বীকার করা যায় না। যারা বিয়াদব তারা অস্বীকার করে। কি করে? হুজুর একটু এদিকে বেড়াতে যাবেন? চলো একটু বেরিয়ে দিনের বেলার সময়টা পার হবে। কি আছে? বলে হুজুর আমাদের দিকে একটা বড় নদী আছে, একটা বড় নদী আছে, বেড়াতে যাবেন? চলো চলো। নদীটাকে বেড়াতে যেতে দিলাম, নদী ভেঙে 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 এক একটা চুকলা ভেঙে ভেঙে দাঁড়াম করে নদীতে পড়ে যাচ্ছে। সব ভেঙে ভেঙে গ্রামের দিকে আসছে, লোকগুলো ভাঙছে। হুজুর এগুলি ভাঙছে, এসব বহু লোকের ঘর চলে গেছে নদী। এখন আমাদের ঘর বাড়ি সব রয়েছে কুড়িগ্রাম, বাংলাদেশ কুড়িগ্রাম। কথা বলতে তারপরে ওখানে একজন বললেন, হুজুর ওই দিকটাতে একটা নদীর পাড় ভেঙে যাচ্ছিল, ওই দিকে একটা নদীর পাড় ভেঙে ভেঙে চলে যাচ্ছিল। আপনার বড় চাচা, আপনার বড় চাচা দাদা হুজুর কেবলার বড় ছিল, কাইয়ুমুজ্জামান বড় হুজুর কেবলা রাহমাতুল্লাহ জলসায় এসেছিলেন। গ্রামের লোক কাঁদা কাটা করেছিলেন, হুজুর আমাদের গ্রামের নদী ভেঙে ভেঙে গ্রামে চলে যাচ্ছে, গ্রাম সব নদীতে চলে যাবে। বড় হুজুর কেবলা ফজরের নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে ওই নদীর পাড়ে নিচই নেমে, নদীর নিচই নেমে উজু করেছিলেন। উজু করে ওই পাড়েতে 2 রাকাত নামাজ পড়েছিলেন। নদীতে নেমে উজু করে নদীর পাড়ে 2 রাকাত নামাজ পড়েছিলেন। হুজুর সেই দিন থেকে ওই দিকের পার আল্লাহর কুদরতে ভাঙা বন্ধ হয়ে গিয়েছে। কারামাতে আউলিয়ায়ে হক, আল্লাহর ওলিদের কারামাত। কথা বুঝেছে? কিছু কিছু বিয়াদব আছে তারা আল্লাহর ওলিদের শানে বাজে বাজে ব্যঙ্গ করে, বাজে বাজে খবরদার এদের ধারে কাছে যাবেন না। এরা নিজেরা বিয়াদব হয়েছে, আপনাকেও বিয়াদব করবে। এরা বিয়াদব, আল্লাহর ওলিদের শানে বাজে বাজে কথা। এইসব মোবাইলে কিছু কিছু বক্তা আছে বাংলাদেশে, এদের নামগুলো আমি নিতে রাজি নয়, এদের নাম নিতে আমি ইচ্ছুক নই। এদের নাম নিয়ে আমার আরো 10 জনের কানে নামটা যায়। কথা কিছু কিছু বুঝে নিতে হয়, সেটা মুখে বলা যায় না, ইশারায় বুঝে নিতে হবে। বাংলাদেশে কিছু বিয়াদব আছে, ওয়াহাবি, ওয়াহাবি, লামজহাবি, নানান রকম নাম দিয়ে কখনো এরা আহলে হাদিস বলে, কখনো এরা লামজহাবি বলে, কখনো এরা মুহাম্মাদি বলে, নানান রকম রূপ চেঞ্জ করে।
রূপ চেঞ্জ করে মানুষকে দাগা দেওয়ার জন্য। এরা বড় বড় ওলিদের সম্পর্কে, আল্লাহর নবীদের সম্পর্কে বাজে বাজে মন্তব্য করে। বলুন নাউজুবিল্লাহ। এরা আসলে কিন্তু মুসলমান নয়। এদের দাড়ি টুপি জুব্বা তসবিটা মুসলমান নয়। এরা যে এক নাম্বার হচ্ছে ইহুদিদের চামচা। আজকে দেখছেন না ইহুদিরা কিভাবে কিভাবে প্যালেস্টাইনের মুসলমানদেরকে শহীদ করছে। সবাইয়ের মুখে আওয়াজ আছে, ওদের মুখে কোনো আওয়াজ নেই। ওদের মুখে কোনো আওয়াজ নেই। অথচ ওরা নিজেরা মুসলমান বলছে আমরা মুসলমান। এত বড় একটা কঠিন ভয়ঙ্কর জিনিস করছে, ওরা কোনো কথা বলছে কেন? বলবে ওরা তো ওদেরই দল, এরা তো ওদেরই দল। কথা বুঝলেন? কিছু কম বেশি 22,000 শিশুকে শহীদ করে। 22,000 ইসরায়েল। জামাই এলে কচি, জামাই এলে চিনি গুলে, পাতি নেবু, গোলাপ পানি দিয়ে শরবত করে খাওয়াবেন। জামাই এসেছে, কুটুম এসেছে, চিনি গুলে শরবত করে খাওয়াবেন। চিনি দিয়ে, পাতি নেবু, গোলাপ পানি এইসব দিয়ে শরবত করে খাওয়াবেন। তথাপি ওই শয়তানদের ওই বোতল ফুস করে খুলে দেখেন না, ফুস, ওই বোতল কিনে বাড়ি তার আনবেন না, আর কিনবেন না ওই বোতল। শয়তানদের যত যেসব মালপত্র তৈরি করেছে আপনারা দেখছেন, একান্ত যেটা খুব উপায় নেই, আর নেই, আর নেই এমন জিনিস, এর বদলে এটা, এর বদলে এটা, এর বদলে আর নেই, এর বদলে আর নেই। তখন আপনি কি করবেন? সেক্ষেত্রে হচ্ছে আলাদা, যতটা পারা যায় এই শয়তানদের মালপত্র, এদের প্রোডাক্টগুলো যেগুলো তৈরি করেছে, এ থেকে আমাদের পরহেজ করতে হবে। কোন রকমের ওই বোতল কিনে বাড়িতে আনবেন না। জামাই এসে, কুটুম এসে বাড়িতে শরবত করে খাওয়া। কথা বুঝেছেন? মুসলমানদের নিয়ে যার শিল তার নোড়া, দাড়ি ভাঙবে দাঁতের গোড়া। তামাম পৃথিবীতে এই সমস্ত জিনিসগুলো মুসলমানরা এসব জিনিস বেশি ব্যবহার করে, আর তাদের গলাতেই ছুরি। শহীদ হয়ে গেছে, শহীদ হয়ে এসছে, ভিতরের খবর জানেন না। খোদার মারে পড়ছে, খোদার গজবে পড়ছে ইসরায়েল। আল্লাহর গজব পড়বে ওদের মাথায়। হয় আল্লাহ পাক ওদেরকে হিদায়াত করেন, আর তা না হলে আল্লাহ পাক ওদের ধ্বংস করেন। বলুন আমিন। আল্লাহ পাক হয় ইসরায়েলের কাফেরদের মুসলমান করেন, হিদায়াত করেন, আর যদি আপনি মুসলমান হিদায়াত না করেন, আল্লাহ ওদেরকে আপনি ধ্বংস করেন। বলুন আল্লাহুম্মা। আল্লাহর তরফ থেকে ধ্বংস হবে, আল্লাহর তরফ থেকে ধ্বংস হবে। কথা বুঝেছো কচি? ভাইজা আমার, দোস্ত আমার, ও ভাইজানেরা, ও আমার সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, দজলা নদী ভেঙে ভেঙে দুইজনা সাহাবা হুজুরের লাশের কাছাকাছি এসে গিয়েছে। ওই সময় আমার নবী পাকের দুইজনা সাহাবা বাদশা নুরউদ্দিনকে স্বপ্নে দেখালেন। রাতের বেলা ঘুমিয়ে ঘুমিয়ে বাদশা নুরউদ্দিনকে আল্লাহ তাআলা স্বপ্নে দেখালেন। এই দুইজনা সাহাবা হুজুর বাদশা নুরউদ্দিনকে বলেছিলেন, ও বাদশা নুরউদ্দিন, তুমি রাজ দরবারে ঘুমিয়ে আছো। নুরউদ্দিন
দজলা নদীটা ভেঙে 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 আমাদের দুইজনার কবরের কাছাকাছি চলে এসেছে। তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো, আমাদের দুইজনার লাশটাকে তুলে নিয়ে তুমি অন্য কোন জায়গায় আবার দাফন করে দাও। কবে দেখাচ্ছে দুইজন সাহাবা, তাড়াতাড়ি এসো, নদী ভেঙে পায়ের কাছে চলে এসছে, আমাদের লাশ দুটোকে তুলে নাও, আমাদের লাশ দুটোকে তুলে অন্য জায়গায় দাফন করো, আমাদের লাশ দুটো নদীতে ভেসে চলে যাবে। দেখেছেন নবী পাকের সাহাবাদের চলে, বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলে। সাহাবা কিছু কিছু বেঈমান আছে, কিছু কিছু বদমাইশ আছে, সাহাবাদের সামনেও বাজে বাজে কথা বলে। সাহাবা হযরত ওমরের ভুল, হযরত আবু বকরের ভুল, এদের জীবগুলোকে টেনে পায়ে করে লোগড়ে দিতে হবে। এই কুত্তাদের জীব, কঠিন গরম যখন পড়ে দেখবেন গরমের চোটে অনেক কুকুর আছে, জীবটা লম্বা করে বাড়িয়ে দেয়, লক লক করে লড়ে, লক লক করে লড়ে। কিছু কিছু কুত্তা কুকুর এদের জীবগুলো বড় হয়ে যায় গরমের চোটে, লাল 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 করে জীবটা লড়ে। কুকুরটা এরাও এক ধরনের কুকুর। রাসূল পাকের সাহাবাদের সাথে বাজে বাজে কথা বলে, ওদের জীবগুলোকেও আল্লাহ পাক টেনে জাহান্নামের আগুনের কাঁচি দিয়ে কেটে। বিয়াদব রাসূলের সাহাবাদের সাথে বাজে বাজে কথা, যাদের সম্পর্কে স্বয়ং রাসূল বলছেন, স্বয়ং আল্লাহ নিজে বলছেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু। আল্লাহর কোরআন, স্বয়ং আল্লাহ বলছেন আমি আল্লাহ সাহাবাদের উপরে খুশি হয়ে গিয়েছি, সাহাবারাও আমি আল্লাহর উপরে খুশি হয়ে গিয়েছে। কথা বুঝেছেন? টেনে একটা চড় মেরেছে, বুলি উল্টো হয়ে গেছে, আল্লাহ ছাড়া ভগবান বলে ফেলেছে। নাউজুবিল্লাহ। যে আল্লাহকে ডাকা যাবে না, বল অমুক, বল অমুকের নাম বল, অমুকের নাম বল, এক চড় মেরেছে, আল্লাহ ভুলে গিয়ে ওই নাপাক নাম মুখে বলছেন জান বাঁচাতে। সাহাবা হুজুরদের এই দিক দিয়ে তলোয়ার ঢুকিয়েছে, পিছন দিক দিয়ে বের করে দিয়েছে, তথাপি তাদের জবান দিয়ে আল্লাহ ছাড়া অন্য ভাষা বেরোয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের সামনে বাজে বাজে কথা। হ্যাঁ, যে দুইজনের সাহাবা, বাদশা নুরউদ্দিন ঘুম ভেঙে গেল। ও ভাইজানেরা, এমন সময়তে সাথী সঙ্গীকে নিয়ে দজলা নদীর পাড়ে চলে গেলেন। কোন কবরের চিহ্ন খুঁজে পাওয়া গেল না। আবার চলে এলেন, কয়েকদিন চলে গেল, আবার কবে দেখলেন ও বাদশা নুরউদ্দিন তাড়াতাড়ি করে এসো, নদীটা ভেঙে আমাদের পায়ের কাছাকাছি এসে গিয়েছে। বাদশা নুরউদ্দিন আবার ঘুম থেকে উঠে সাথী সঙ্গীকে নিয়ে দজলা নদীর পাড়ে চলে গেলেন। কোন কবর খুঁজে পাওয়া গেল না। আবার চলে গেলেন, আবার কয়েকদিন কেটে গেল, হুজুররা আবার কবে দেখালেন ও বাদশা নুরউদ্দিন তাড়াতাড়ি 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 এসো, আমাদের কবরটা ভেঙে গিয়েছে।
আমাদের কবর ভেঙে গিয়ে আমাদের কবরের ভিতরে পানি চলে যাচ্ছে, পানি চলে যাচ্ছে, আমাদের লাশটা নদীতে ভেসে ভেসে চলে যাবে। তাড়াতাড়ি করে এসে আমাদের লাশ দুটোকে নিয়ে অন্য জায়গায় দাফন করে দাও। বাদশা নুরউদ্দিন আবার ঘুম থেকে উঠে দজলা নদীর পাড়ে হেঁটে 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 সাথী সঙ্গীকে নিয়ে দেখলেন। দেখতে দেখতে দেখা যায় ওই দজলা নদীর পাড়ে কবরস্থান, দুই জনা কবর ভেঙে গিয়েছে। আর বাবাজিরা কবরের ভিতরে পানি চলে যাচ্ছে, দুইটা কবর। নবী পাকের সাহাবা লাশ পচে যাওয়া তো দূরের কথা, তিনাদের কাফনের কালার পর্যন্ত পরিবর্তন হয় না। সাহাবার লাশ টাটকা, নবীর লাশ কি হবে? পচে যাবে। সাহাবা বড় না নবী বড়? সাহাবার লাশ টাটকা, নবীর লাশ মুবারক। আল্লাহর জ্ঞানের বাইরে ব্রেন খারাপ হয়ে গেছে বাবা। আব্বাজান বলতেন অজ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে, অজ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে। অজ্ঞান যার জ্ঞান, জ্ঞানী হয়ে যাবে যদি চিন্তা। আল্লাহ আমাদের জ্ঞান দেন, আল্লাহ আমাদের ইলম দেন। বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহ। আকেল জ্ঞান মস্ত বড় নিয়ামত। জ্ঞান আকেল, আকেল আছে প্লেনকে হাওয়ায় উড়াচ্ছে, হাওয়ায় করে তুলে দেয়। একটু গোলমাল হয়ে গেছে, নিজের পায়খানা নিজে কাটছে, নিজে পায়খানা করেছে, নিজেই হাত দিয়ে কাটছে। দেখেছে? আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন, আল্লাহ পারেন। ওই পাইলটকে হাতে পায়খানা খাটাতে পারে যিনি দিয়েছে। এই মানুষটা পায়খানা ঘাটছে, আপনি ঘাটছেন না কেন? ওই মানুষটা পায়খানা ঘাটছে, আপনি ঘাটছেন না কেন? ওকে ওই রকম কে করল? ওকে যে ওই রকম করেছে আপনাকেও সে ওই রকম করতে পারে। আরবের বুকে একজন মানুষ ছিল, তাকে দেখতে এত বিচ্ছিরি, এমন দেখতে ছিল, যখন হেঁটে হেঁটে যেত সবাই মচকে মচকে হাসত। কেমন দেখতে দেয়, কেমন দেখতে দেয়, হাস হাস। একদিন ঘুরে লোকেদের চেয়ে বলেছিলেন, এই আমাকে দেখে হাসছিস না আমায় যিনি তৈরি করেছে তাকে দেখে হাসছিস? কোথা লাঠিটা মেরেছে দেখেছে? পুরো পানকুড়িতে লাঠিটা মেরেছে। কোথা মেরেছে? পানকুড়ি। একদম ঠিক এই জায়গায় গাদাম গাদাম। আমায় দেখে হাসছিস না আমায় যিনি সৃষ্টি করেছে তাকে দেখে হাসছিস? সব হয়ে গেছে, কথার ওয়েটে সব বুবা। মাফ করে দে, মাফ করে দে, মাফ। আমায় দেখে হাসছিস না আমায় যিনি সৃষ্টি করেছে? ওই জন্য কানাকে কানা বলো না, খোঁড়াকে খোঁড়া বলো না। ওই খোঁড়া সন্ন্যারা না, না, তার একটা নাম আছে, তার নাম আব্দুল জব্বার, আব্দুল কাহার, আব্দুল করিম, নাম ধরে ডাকে। ওই কানা কানা, ওই খোঁড়া হযরত বিলালকে হযরত উসমান গনি জিন্নুরাইন একবার বলেছিলেন, কালো, ওই কালো, তুই তো কালো। রাসূল পাকের কাছে দরখাস্ত করেছিলেন, হুজুর আমাকে কালো বলেছে। আল্লাহর নবী বলেছিলেন, বিলাল তোমাকে উসমান কালো বলেছে, আমি রাসূল বলছি, উসমান যদি তোমার কাছে মাপ না চেয়ে নেয়, উসমান যদি তোমার কাছে মাপ না চেয়ে নেয়, আমার আল্লাহ পাক উসমানের কোন ইবাদতকে কবুল করবে না।
সঙ্গে সঙ্গে হযরত উসমান গনি জুন্নুরাইন হযরতে বিলালের হাতটা ধরে মাফ চেয়ে দিয়েছে, আমাকে মাফ কর, তুই তো নিচ জাতের মানুষ, তুই তো হাবশি দেশের মানুষ, নিচ জাতের, তুই তো গোলাম। যে দেখেছেন অহংকার, তাকাব্বুর, রিয়া, ফখর আল্লাহ ভালোবাসে না, আল্লাহ ভালোবাসে। আমি সিদ্দিক সাহেব, আমি সৈয়দ সাহেব, কথা বুঝেছেন? এখন আবার নতুন নতুন বেরিয়েছে আউলাদের রাসূল, আউলাদের রাসূল বলা যাবে? হ্যাঁ, কেন 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 এত কেন? কলজে ভরছে না? হাফেজ দিয়েছে, মাওলানা দিয়েছে, মুফতি দিয়েছে, কারি দিয়েছে, হযরত দিয়েছে, আলহাজ দিয়েছে, তাতেও বুক ভরে না। আবার আওলাদের রাসূল যুক্ত করতে হবে? হ্যান্ডবিল, হ্যান্ডবিল, হাফেজ, কারি, মাওলানা, মুফতি, ডবল টাইটেল, ডবল এমএম, আলহাজ, হযরত, ও তো বুক ভরে না। আরো একটা ডিগ্রি, উঠে যান, উঠে যান, উঠে দাঁড়িয়ে যান, আওলাদের রাসূলের সাথে দাঁড়ান, দাঁড়ান, আওলাদের রাসূল, আওলাদের রাসূল বলা যাবে? বলা যাবে? যাকে তাকে আওলাদের রাসূল, যাকে তাকে আওলাদের রাসূল বলা যাবে? এসব কত কি দেখতে হবে, মরার আগে কত কি দেখতে হবে, মরার আগে কত কি দেখে তবে মরবেন। কত জানাজা পড়বেন, তারপরে তো আপনার জানাজা, কত জানাজা পড়বো, তারপরে তো আবার একদিন আমার জানাজা। ও গো শুনছো কি গো, ওই আশুলিয়া গ্রামে তাহের হুজুর আসবার নেই, ইন্তেকাল হয়ে গেছে, আল্লাহ ডেকে সব যেতে হবে। হিন্দুস্তান, পাকিস্তান, তুর্কিস্তান, কবরস্তান, আব্বাজান বলতেন হিন্দুস্তান, পাকিস্তান, তুর্কিস্তান, কবরস্তান, একদম চার দিনে দিয়ে চারটে খাজুর পাতা বুকে একটা দিয়ে ছেড়েছে, যাও কর্ম শেষ। হ্যাঁ বাবাজিরা, ওই সময় বাদশা নুরউদ্দিন গিয়ে দুটো লাশকে কবর থেকে তুলে নিলেন, যাদের কাফনগুলো পর্যন্ত ময়দার মতো ধপধপ করছে, জোরে বলুন সুবহানাল্লাহ। পুনরায় ওই সাহাবা হুজুরদের লাশ তুলে দিয়ে সালমান পার্ক বলে একটা জায়গা আছে, সেইখানে গিয়ে পুনরায় আবার টাটকা লাশকে আবার দাফন করা হলো, জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবাদের লাশ টাটকা না পচা? সাহাবার যদি লাশ টাটকা হয়, ইমামে আজম কি দেখছে? হুজুর পাকের কবরের মধ্যে খালি হাড্ডি গুলো রয়েছে। কারণ হুজুর সব লাশে হুজুরের হাড্ডি গুলো সব সাজিয়ে চিন্তা করছে খবের মানে কি, খবের মানেটা কি? এখন আমাদের বংশের মধ্যে খবের তাবির করতে পারেন আমার মেজো ভাই হযরত আল্লামা পীর কুতুবউদ্দিন সিদ্দিকী সাহেব। আল্লাহ ইলম দিয়েছে, মেজো হুজুর কুতুবুল্লাহর মেজো সাহেবটা আমাদের নয়নের আল্লাহ হায়াত দারাজ করেন, বলুন আমিন। হযরত আল্লামা পীর কুতুবউদ্দিন সিদ্দিকী সাহেব, দাদা পীর নাম দিয়েছে কুতুব, দাদা পীর নাম দিয়েছে কুতুব। দিল্লি কুতুব মিনার আছে জানেন? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি নাম শুনেছেন? কুতুব, কুতুব। দাদা হুজুর নাম দিয়েছে, আল্লামা পীর কুতুবউদ্দিন সিদ্দিকী সাহেবের নামটা দাদা হুজুর। আল্লাহর নিয়ামত একটা হায়াতে আছে, ফুরফুরা শরীফ। আল্লাহ হায়াত দেন, বলুন আমিন। ফুরফুরা শরীফ, দাদা পীরের দিকে নজর রাখবেন। কোন ভাইজান, কোন নাতিজান, কোন পুতাজান মাইকে কি বলছে, মোবাইলে কি বলছে, খেয়াল করবেন, একদম খেয়াল করবেন।
কে কোন পার্টির চামচাগিরি করছে, কোন কে রাজনীতির চামচাগিরি করছে, কে কার কি বলছে না বলছে। আপনারা দাদা পীরের মুরিদ, দাদা পীরের মুরিদানদের মধ্যে সব রকম পার্টির লোক থাকবে, সব রকম পার্টির লোক আছে। আমি যদি একটা রূপ নিয়ে নিই, ঠিক হবে? ঠিক হবে? আমি যদি কংগ্রেসের হয়ে বলি, বলা ঠিক হবে? আমি যদি সিপিএম এর হয়ে বলি, বলা ঠিক হবে? আমি যদি টিএমসির হয়ে বলি, বলা ঠিক হবে? কেন? আমার দাদা পীর কেবলা সিলসিলার মধ্যে সমস্ত মুরিদানরা আছে, যে যার মতো করে। আমি যখন একটা রূপ নিয়ে নেবো, তাহলে অন্য একজনের মনে ব্যথা লাগবে, সেই আবার আমাকে বলে, দেখেছো বান্ডি পয়সা क्या चीज है। তাহের হুজুরও পয়সায় বিক্রি হয়ে গেল, এই কথাই বলে। অতএব খবরদার, আমরা দাদা পীর কেবলাকে পেয়েছি আমাদের পীর মুর্শিদ উলিল আমর, আমাদের রাহবার। খবরদার, ফিতনায় জড়িয়ে যাবেন, ছেড়ে দেন। 12টা বেজেছে, কইছি 12টা বেজেছে। ভাই আমার দোস্ত আমার, ও ভাই জানেরা, ও আমার সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, হুজুর আমার আল্লাহর নবীকে খাবে দেখে মনটা খারাপ হয়ে গেল। খাবে তাবির করতে হবে। এই খাবের মানেটা কি? এই খাবের মানে কি? এই খাবটা আমি কেন দেখলাম? ইমামে আযম খাবের তাবির করতে লাগলেন। বড় বড় আলেম উলামাকে যিনারা খাবের তাবির করতে পারেন, তিনাদের সন্ধান করে করে আমার খাবের মানেটা কি ও শুনারা, ইমামে আযমের খাবের মানে পাওয়া গেল। খাবের তাবির করা হলো, খাবের মানেটা পাওয়া গেল। কি মানে? ইমামে আযমকে আল্লাহ পাক জানিয়ে দিলেন, আল্লাহ পাকের তরফ থেকে জানিয়ে দেয়া হয়েছে আমার নবী পাকের রওজার ভিতরে হাড় হাড্ডি গুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। ইমামে আযম হাড্ডি গুলোকে সব পরস্পর সাজিয়ে দিতে লাগলেন। তার মানে হলো, হে ইমামে আযম, আমার নবী পাক জগতের মানুষের কাছে আল্লাহর কোরআন, নবী পাকের সুন্নাহ যেগুলো রেখে গিয়েছে, ওইগুলোকে আপনি আবার পুনরায় সুন্দর করে তৈরি করে মানুষের কাছে পৌঁছে দেবে। শরীয়তের মাসলা, শরীয়তের বিধান, শরীয়তের আইন, শরীয়তের কানুন ইমামে আযম জগতের মানুষের কাছে পুনরায় আবার। এই জন্য আমার পীর মেজলা হুজুর কেবলা বলতেন, বাবা মুফতি আজম মেজো হুজুর কেবলা বলতেন, বাবা প্রত্যেকটা ইমামের এলেমের একটা ভাগ আছে, প্রত্যেকটা ইমামের এলেমের ভাগ আছে। এটা আপনাদের আঠুরিয়া গ্রাম, এর পাশেই আছে হাইদারিয়া। শনিবারে আবার জলসা আছে, সবাই আসবে। আগামী শনিবার আমার টাইম আছে 8টা, একটু আসবে। আবার ভাইদের গেলে 2-4টে কথা কইব। এটা হচ্ছে আঠুরিয়া গ্রাম, ওইটা হচ্ছে হায়দারবেলিয়া গ্রাম। প্রত্যেকটা মহল্লার একটা ভাগ আছে। এই ভাগটা আঠুরিয়া, এই ভাগটা হচ্ছে আঠুরিয়া, এটা হচ্ছে হায়দারবেলিয়া, এইটা হচ্ছে পৃথিবা, এইটা হচ্ছে গোমার এলাকা,
এটা হচ্ছে ফজলপুর, এটা হচ্ছে অশোকনগর, এটা হচ্ছে বিড়া। ভাগ প্রত্যেকটা ইমামের এলেমের ভাগ ছিল, প্রত্যেকটা ইমামের এলেমের ভাগ আছে। আমার পীর মেজ হুজুর কেলা বলেছিলেন, বাবা ইমামে আজানের কোনো এলেমের ভাগ ছিল না, উনার এলেম আল্লাহ পাকের তরফ থেকে আসতো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝলে? সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আশুলিয়া গ্রামের মানুষেরা, আল্লাহ আমাদের সকলকে নেক করেন, আল্লাহ ওয়ালা করেন। বলুন আল্লাহ, আরো জোরে বলুন আল্লাহ। বাবাজি মুক্তাসার করব, সামনে দিন এসে গেছে বাবা, রমজান শরীফ মুবারক। আল্লাহ আমাদের প্রত্যেকের জন্য রমজান শরীফটাকে সহজ করে দেন, বলুন আমিন। আর সীমিত কদিন বাকি আছে, শবে বারাত। শবে বারাত আল্লাহর ইবাদত করবেন। এক একজন বিয়াদব আছে বলে শবে বারাত বলে কিছু নেই, এক একজন বিয়াদব আছে বলে তারাবির নামাজ ৮ রাকাত, এক একজন বিয়াদব আছে বলে লাইলাতুল কদর, লাইলাতুল বারাত, মেরাজের রাত, আশুরার রাত, এসব কিতাবে কিছু নেই। বিয়াদব কানা কানা, চোখ থাকতেও কানা, চোখ থাকতেও কানা। সব কিতাবের আছে, তা না হলে আপনার দাদা পীর করে, তা না হলে আল্লামা রুহুল আমিন সাহেব করতে বলে, যিনি হাদিসের হাফিজ। আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ তিনি করতে বলে গেলেন। এ চুটকে এগুলো নেই, খবরদার। এদের ফিতনা লাগা, কুরবানির সময় ফিতনা করে বলে মরা লোকের নামে কুরবানি দেয়া যাবে না, মরা লোকের নামে কুরবানি দেয়া যাবে না। 4 রাকাত ছাড়া মুনাজাত করা দরকার কি? একবারই 20 রাকাতে মুনাজাত করে লিয়া যায়। ফিতনা। ও 4 রাকাতে মুনাজাত করছে, ওর বুকে ঢেকির পার পড়ছে। আপনাদের এখানে তারাবিতে ক রাকাত নামাজে মুনাজাত করে? 4 রাকাত। সুবহানাল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাল ইজ্জাতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়ায়ে। এটা পড়ে না? হ্যাঁ, আল্লাহুম্মা সাল্লাল জান্নাত ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার বিরহমাতিকা ইয়া আজিজ ইয়া গফফার ইয়া কারীম ইয়া সাত্তার ইয়া রাহিম ইয়া জাব্বার ইয়া খালিক ইয়া বার। আল্লাহুম্মা আজিলনা মিনান নার ইয়া মুজির ইয়া মুজির ইয়া মুজির বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 4 রাকাত ছাড়া মুনাজাত হবে। এক একজন বলে 4 রাকাত করার দরকার কি? একবারই তো শেষে 20 রাকাতে মুনাজাত করা যায়, কেন কেন 4 রাকাত হাত তুলছে তোর বাপের কাছে, তোর বাবার কাছে হাতটা তুলছে, তোর বাবার মুখে ঢেকির পার পড়ছে। আল্লাহ পাকের কাছে যত বেশি বেশি হাত আল্লাহ পাকের কাছে, রাতকে রাত জেগে 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 আল্লাহ রাসূল আল্লাহ পাকের কাছে হাত তুলে বসে থাকে। হ্যাঁ, ইমামে আযম ইশার উজুদে ফজরের নামাজ একটানা 40 বছর। কি হলো? কথা বুঝেছেন? দাতা দান করে বকিলের বুক ফাটে, দাতা দান করে বকিলের বুক। ও আল্লাহর কাছে হাত তুলছে, ওর খবরদার। আমরা 4 রাকাত ছাড়া মুনাজাত করি, আপনারা করবেন। আমরা 21-এর রাত, 23-এর রাত, 25-এর রাত, 27-এর রাত, 29-এর রাত 20 রাকাত তারাবি পড়ে দিয়ে আমরা কম করে আপনারাও পড়বেন। লাইলাতুল কদর পড়ে দিয়ে তারপরে আবার 20 রাকাত তারাবি হয়ে গেল। ইমাম সাহেব হেঁকে বলে দেবেন আজকে 21-এর রাত। আপনারা কাতার ভেঙে আবার মসজিদের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যেটার মতো আবার 8 রাকাত কম করে, আরো বেশি করতে পারবেন। আবার ইমাম
একসঙ্গে আবার বেতের নামাজ পড়বে। কথা বুঝেছেন না? আমরা এভাবে আমাদের দরবার শরীফে এভাবে ভাইজান, রমজান শরীফ মুবারক আল্লাহ আমাদের প্রত্যেকের আল্লাহ রোজাদার হিসাবে কবুল করেন, বলুন আমিন। একটা কেউ গাফলতি করবেন না, সবাই রোজা রাখবেন, বলুন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ রাসূল বলেছে রোজাদারদের দুটো খুশি। কটা খুশি? রোজাদারদের কটা খুশি? দুটো। আল্লাহ রাসূল বলেছে রোজাদারদের দুটো খুশি। কটা খুশি? দুটো। এক নাম্বার খুশি রোজাদাররা যখন ইফতার করবে, রোজাদাররা যখন ইফতার করবে। আর এক নাম্বার খুশি রোজাদাররা স্বয়ং আল্লাহকে দেখতে পাবে। আরো জোরে বলেন, আরো জোরে বলে। রোজাদার আল্লাহ পাককে দেখবে। আল্লাহ রাসূল বলছেন রোজাদারদের মুখের গন্ধ বৈকাল বেলা অনেকক্ষণ শুকিয়ে থাকে, মুখটা একটু গ্যাস গ্যাস হয়ে যায়, রোজাদারের মুখের গন্ধ আমার আল্লাহ বলছে আমি আল্লাহর কাছে মিসকে আম্বার আতরের চেয়ে পছন্দনীয়। জোরে বলুন সুবহানাল্লাহ। রোজা রাখবেন বাবা, একটা কেউ গাফলতি করবেন না। মায়েরা, বোনেরা, বেটিরা, আমার আঠুলিয়া গ্রামের মায়েরা, আমার সোনার মানিকেরা, আমার সোনার মাঝিরা, আমার সোনার মাঝিরা, আঠুলিয়ার মা, একটা কেউ রোজা থেকে গাফলতি হবেন না, একটা কেউ গাফলতি হবেন না। অনেক এমনও বাড়ি আছে বেটা ছেলে মেয়ে ছেলে কেউ রোজা রাখে না, জানেন? মোষের মতো খালি খায়, মোষের মতো গরুর মতো খালি খায়। বেরোজগার, বেরোজগার, কচি 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 বাচ্চারা রোজা রাখে, কচি কচি বাচ্চারা রোজা রাখে। এক একজনের গোডাউনটা যেন জ্বালার মতো খাচ্ছে, ওর জ্বালা নিস্তার নেই। দাদা হুজুরের পিসার সাথে দেখেছেন জ্বালা? সেই নাদ রুটি তৈরি হয়, দেখেন না? সে রুটি তৈরি করে, আমরা সেই আপনার রুটিকে বেলে একটা কাপড়ের রুটির মতো করে তাতে চেপকে দিয়ে, দেখেন না? একটু দেখুন কি বলে, কি বলে নাদ, কাপড়ে আপনার গোল করা, তাতে আবার দিয়ে রুটিকে ওকে জ্বালা বলে। জাল, আমাদের ওখানে বলে জাল, মেটে জাল। আপনার কি বলে ওকে? কি বলে? মেটে, মেটে না কি বলে? জাল, চাল রাখতো আগেকার দেখে। কি বলে? জ্বালা, এক একজনের ভুঁড়িটা ওই জ্বালার। আল্লাহ পাক ওই জ্বালাকে গালা গলিয়ে ঢেলে দেবেন। খাচ্ছ খাও। রোজাদার না খেয়ে ঘুরছে, আর তাদের সামনে চকাম 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 বলবেন কিছু? এই রোজা রাখিস না, 3 দিন রোজা রেখে অনেক বেশি হয়ে গেছিস না? আদা ব্যাপারে ঝাঁঝ, পচা আদার ঝাঁঝ বেশি। এই রোজা রাখিস না, ওরে আপনাকে এমন বলা বলবে 3 দিন রোজা রেখে অনেক জানতে শিখে গেছিস, মোড়ল হয়ে গেছিস না, মোড়ল হয়ে গেছিস না। কচি কচি বাচ্চারা, ওই যে কোলে কচিটা বসে রয়েছে, কালো জামা পরে, ওই কচিটা কতটুকু ছানার আর রোজা জানেন? জানেন ওই কচিটার বয়স কত? 7 বছর হবে। কত বয়স? তাহলে 8-10 বছরের কচি, 8-10 বছরের কচি সারা রাত ঘুমোইনে জেগে থাকে, মাকে বলে রোজা রাখবে না। তুমি কচি রোজা রাখা যাবে না, তুমি ছানা। কোথায় যাচ্ছ? কথা বুঝেছেন? এই ছানা কচি, তুমি রোজা রাখতে পারবে না। না রাখবো, কখন ভোর হয়, কচি ঘুমোইনে, আপনি ঘুমোচ্ছেন, সারা রাত চুপ করে জেগে আছে, কখন আজান, ভোরবেলা উঠেছে মা, হাড়ির শ্রেণীটা কটাং কটাং করে খুলেছে, আর উনি মুসুরির ভেতর থেকে ঠেলে উঠেছে, মা আমিও রোজা রাখি।
8-9 বছরের কচি রোজা রাখে, 8-9 বছরের কচি রোজা রাখে, এত বড় কি বললেন পেয়ের মতো ভুঁড়ি, জ্বালা, ওই জ্বালাও ঠান্ডা হয় না। খবরদার, আল্লাহ ঢেলে দেবেন গালা গলিয়ে জনমের মতো। একটাকেও রোজা করে আমাদের রোজা রাখা অবস্থায় আল্লাহ মত দেন, বলুন আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা। মুহাব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি नाते मुस्ताफा सुनकर, नाते मुस्ताफा सुनकर रूह जब मचलती है, नाते मुस्ताफा सुनकर, नाते मुस्तफा सुनकर रूह जब मचलती है, नाते मुस्तफा सुनकर रूह जब मचलती है, नाते मुस्तफा सुनकर रूह जब मचलती है, तो आशिकों की चेहरे से, तो आशिकों की चेहरे से चांदनी निकलती है, नाते मुस्तफा सुनकर। अल्लाहुम्मा सल्ली अला वला आली बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह साल्लाल्लाहु अलैहि ওয়াসাল্লাম। সোনার চাঁদেরা এসো বসি সবাই মিলে আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে দিন দুনিয়ার বাদশার দরবারে একটু সালাম পাঠ করব। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল ইলবিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহ হিদাই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল आप सुल्ताने ए मदीना, मोहब्बते वहियो सकीना, नूर से मामू और सीना, मिस्क से बेहतर पसीना। या नबी सलाम अलैका, या रसूल या हबीब
কালেমায় পড়ি আপনার নাম, আজানে শুনি আপনার নাম, নামাজে আপনাকে সালাম, আপনি যে নূরে মুজাসসাম, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা নবিয়িকা খায়রে খালকে কুল্লি হাবিব, बेजाए रब मेरे दरूद सलाम बरगुज़ीदा नबी पर अपने मुदाम। बाबाजीरा ठीक আছে, সোনার চাঁদেরা সকলে বিসমিল্লাহ শরীফের সঙ্গে 11 বার দরুদ শরীফ, 10 বার আলহামদু শরীফ, 3 বার সূরা ইখলাস, কুল হু আল্লাহু আহাদ তেলাওয়াত করেন। আল্লাহ পাকের দরবারে দোয়া চাওয়া হবে আমার সোনারা যে আগামী পরশুদিন হায়দার বেলিয়া গ্রামবাসী বৃন্দের সহযোগিতা বিরাট ইসালে সওয়াব, রাত 8টা থেকে আমি গুনাহগার থাকবো আপনাদের খেদমতে। রাত 8টা, আমার টাইম রাত্রি 8টা। তারপরে আল্লাহ করে সব কোচিরা আছে, আমাদের ভাইপোরা সব আছে কোচিরা। দ্বিতীয় বক্তা আছে আমাদের আল্লামা পীর নুরউদ্দিন সিদ্দিকী সাহেব হুজুরের ছোট সাহেবজাদা, আল্লামা পীর নুরউদ্দিন সিদ্দিকী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ওনার ছোট সাহেবজাদা জনাব আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ পীরজাদা মিনহাজ সিদ্দিকী সাহেব আল কুরাইশি, মিনহাজ সিদ্দিকী আল কুরাইশি থাকছে। যে 3 নাম্বার থাকছে আমার জনাব পীর আল্লামা ওমর সিদ্দিকী সাহেবের ছোট সাহেবজাদা জনাব হযরত আলহাজ মাওলানা মুহাম্মদ সানাউল্লাহ সিদ্দিকী সাহেব, সানাউল্লাহ। চতুর্থ বক্তা হিসাবে থাকছে জনাব ইউসুফ সিদ্দিকী ভাইজান পীর কেবলার মেজর সাহেবজাদা জনাব হযরত মাওলানা মুহাম্মদ জুনায়েদ সিদ্দিকী আল কুরাইশি সাহেব। 5 নম্বর থাকছেন জনাব হযরত আলহাজ মাওলানা মুহাম্মদ হাফেজ আনারুল মোল্লা সাহেব, উক্ত মসজিদের পেশ ইমাম। আমি গুনাহগার থাকবো 8টা থেকে, সবাই চলে আসবে ইনশাআল্লাহ। হায়দার পাশে গেলাম, এখন থেকেই আলো জ্বলছে, দেখে এলাম ফুল পিকা আলো জ্বালিয়ে দিয়েছে। হ্যাঁ বাবাজিরা সকলে তেলাওয়াত করেন। দাদা পীর কেবলার ইসালে সওয়াব আগামী ফাল্গুন মাসের 21, 22, 23 ফাল্গুন দাদা পীরের ইসালে সওয়াব। একটু আপনারা যাবেন, পীরের জলসা, পীরের ইসালে সওয়াব একটু হাজির দেবেন বাবা। যে আল্লাহর মেহেরবানি সকলে যাবেন, সকলে তেলাওয়াত করেন। বিসমিল্লাহ শরীফের সঙ্গে 11 বার দরুদ শরীফ, 10 বার আলহামদু শরীফ, 3 বার সূরা ইখলাস, কুল হু আল্লাহু আহাদ সূরা। অনেক মেহমান এসেছেন বাবা, কেউ তাবারুক 2টো নেবেন না। মায়েরা, বোনেরা, বেটিরা কেউ তাবারুক 2টো নেবেন না, প্রত্যেকের জন্য তাবারুক 1টা। যদি আপনি 2টো নিয়ে নেন তাহলে জানবেন আপনি আপনার আরেকটা ভাইয়ের হক নিয়ে নিলেন। আপনি আরেকটা নিয়ে নেন তাহলে আপনি আরেকটা আপনার অন্য ভাইয়ের হক নেন। একটা করে তাবারুক সকলে নেবেন খুশি হালে।
আমাদের বাড়িওয়ালা বাবাজি কি নাম, ইসমাইল সাহেব না, বলছি তোমার দাদা নঈম সর্দার, হ্যাঁ নঈম সর্দার সাহেব খুব অসুস্থ, খুব অসুস্থ। ছেলেরা 8 দিন আগে থেকে আমায় ফোন করে বলছে হুজুর কি হবে, আব্বার অবস্থা খুবই খারাপ, আল্লাহর মেহেরবানি দোয়া করবেন, আল্লাহ পাক শরীরকে সুস্থ রাখেন, হায়াতকে দারাজ করেন, বলুন আমিন, আরো জোরে বলুন আল্লাহুম্মা। গামলাটাকে ঘষড়াচ্ছিস কেন, তলাটা গোল, ঘষড়াওনি বাবা। তাবারুক ছুঁড়বেন, তাবারুক কেউ ছুঁড়ে ছুঁড়ে দেবেন, হাতে হাতে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। দোয়া চাইবো, আসেন সকলে মিলে মুজাদ্দিদুল জামান দাদা পীর কেবলার সিলসিলার তরিকা অনুযায়ী একবার সকলে তওবা করুন, সকলে বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি তামাম গুনাহ হইতে তওবা করিতেছি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আয় আল্লাহ তাআলা, আমি ফুরফুরা শরীফে আলা হযরত দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি সিলসিলা 4 তরিকা বায়াত মুরিদ হই, আল্লাহ আপনি কবুল। এতগুলো মানুষ বসে আছে, আপনারা আমার খুশি না বেজার? আরো জোরে বলে কারা কারা খুশি, হাত তোলেন। মাশাআল্লাহ, হাত নামান, নারে দিবে, নারে দিবে, ইসালে সওয়াব, ইসালে সওয়াব, ইসালে সওয়াব, নারে দিবে। আমার সোনার চাঁদেরা, এতগুলো মানুষ বসে আছে, একটা ভাই কেউ আছে এতগুলো ভাইয়ের মধ্যে? আমার চাঁদা মসজিদ মাদ্রাসা ইসাল সব দাদা হুজুর কেবলার ইসালে সব, কথা বুঝেছেন? কোন ইসালে সব একটা ভাই কেউ আছে? আল্লাহর রাস্তায় 100টা টাকা দেবেন, নজরানা 180, 100টা কারো পকেটে আছে বাবা? একটু আসেন, 100টা টাকা দেবেন, নজরানা আমার সোনার চাঁদ। আর কেউ আছেন 100 টাকা কারো কাছে আছে? 100টা টাকা, 100টা টাকা কোচি দেন তো, সোনার 100 টাকা দিয়েছে। আর একজনে 100 টাকা, আল্লাহ রুজি রোজগারে বরকত দেন, আল্লাহ কাজ কারবারে বরকত দেন। আর একজন 100 টাকা, 50 টাকা হলেও হবে, কারো পকেটে 50 টাকা নেই কোচি, 50টা টাকা। আর একটা সোনার চাঁদ 200 টাকা, 200 টাকা। আর একজন সোনার মানুষ দিয়েছে 100 টাকা। আমার আর একটা কলজের টুকরো 100 টাকা। আমার আর এক সোনার মানিক দিয়েছেন 50 টাকা, 50টা টাকা। আর একজন সোনা দিয়েছে 100 টাকা, আল্লাহ বরকত দেন। আর একজন 50 টাকা, আর একজন 50 টাকা, আর একজন 100 টাকা, আল্লাহ বরকত দেন। যার নেই আসবেন না, জোর করে না। আর একজন 100 টাকা, খবরদার থাক, রেখে দেন, রেখে দেন, রেখে দেন, রেখে দেন। আর একজন 100 টাকা, আর একজন 100 টাকা, 50 টাকা, আর একজন 50 টাকা,
আর একজন 50 টাকা, আর একজন 50 টাকা, আর একজন 100 টাকা, আর একজন 50, জোর করে দেবেন, 50 টাকা, কেউ জোর করে দেবে, আর একজন 50, আর একজন, আর একজন 400 টাকা তুলে দাও তো কচি, আর একজন 50 টাকা, আল্লাহ বরকত দেন, 100 টাকা, আল্লাহ বরকত দেন, থাক, সোনার মানি 100 টাকা, আর লাগবে না, বসে যান, বসে যান, তুমিও দেবে, আমার বাড়িওয়ালা কচি 100 কচি লাগবে, আর একজন, আর একজন 500 টাকা, আলহামদুলিল্লাহ, একজন 500 টাকা। বাবাজিরা নজরানা, আপনারা বেজার হলেন নাকি? আপনারা আমাকে খুশি করে দিয়েছেন। আচ্ছা, কারা কারা 50 টাকা দিয়েছেন একটু হাত তোলেন। আমার জমিনে একজন মস্ত বড় আল্লাহ ছিলেন, যিনি রসুল পাকের সমস্ত হাদিস মুখস্থ করেছিলেন, যার নাম হযরতে ইমাম গাজালি রাহমাতুল্লাহ। তিনার লেখা এই কিতাবটা ইমাম গাজালি লেখা। এই কিতাবটার নাম হচ্ছে আইয়ুহাল ওয়ালাদ, বাংলা নাম হচ্ছে হে সন্তান। এই কিতাবটা এমন একটা কিতাব, আপনি যদি 5 মিনিট পড়েন আপনার কলজে খোশ হয়ে যাবে। এই একটা কিতাবের দাম 70 টাকা, যার 50 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ। এই কিতাবটা দেখেছেন বড় পীর কিভাবে হয়েছে, খাজা বাবা কিভাবে হয়েছে, নিজামুদ্দিন আউলিয়া কিভাবে হলো, দাদা হুজুর কিভাবে হলো। একটা কিতাব 20 টাকা, 20 টাকা। রমজান শরীফ, নামাজ, রোজা, তাসবিহ, তেলাওয়াত, 12 চাঁদের ফজিলত, একটা কিতাব